প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ হিন্দু ধর্ম শিক্ষা নবম শ্রেণী শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। তো এই ভিডিওতে আমরা প্রশ্নের সাথে উত্তরও দেখিয়ে দেব। প্রথমে তোমাদের নাম লিখতে হবে, বিদ্যালয়ের নাম লিখতে হবে, ক্রমিক বা পরিচিতি নম্বর এবং শাখা থাকলে শাখাটা লিখতে হবে। এখানে বলছে খবরের কাগজ বিশ্লেষণ করে নিউজ লেটার তৈরি। পৃথিবীতে প্রতিদিন অনেক ঘটনা ঘটে, এর মধ্যে থেকে কিছু ঘটনা আমরা খবরের কাগজে দেখতে পাই। আজ তোমরা খবরের কাগজ পড়ে খবর বিশ্লেষণ করবে। কাজ ১, খবরের শিরোনাম লিখি। দলগত কাজ। খবরের কাগজ পড়ে বন্ধুদের সঙ্গে আলোচনার মাধ্যমে নমুনা ছক অনুযায়ী খবরের শিরোনাম লিখে তালিকা তৈরি করো। নমুনা ছক। এখানে গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলো লিখতে হবে। আমার চোখে গুরুত্বপূর্ণ খবর, এটা একক কাজ, এখানে লিখতে হবে। আর বন্ধুদের চোখে গুরুত্বপূর্ণ খবর, এটা হচ্ছে দলীয় কাজ, সেখান থেকে নিয়ে এখানে বসাইতে হবে। তো চলো এই যে কাজ ১ আমরা সলভ করে ফেলি। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী মূল্যায়নের ভিডিওগুলো পাওয়ার জন্য। প্রথমে আমরা লিখেছি হচ্ছে আমার চোখে গুরুত্বপূর্ণ খবর, প্রযুক্তির নতুন উদ্ভাবন, শিক্ষাক্ষেত্রে নতুন নীতি প্রণয়ন, পরিবেশ সংরক্ষণের নতুন আইন পাস, প্রশ্ন ফাঁসের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারপর বন্ধুদের চোখে গুরুত্বপূর্ণ খবর, খেলাধুলায় দেশের অর্জন, বন্যা প্রতিরোধে নতুন প্রকল্প ঘোষণা, শিক্ষার্থীদের কোটা আন্দোলন, আর ৪ নম্বর আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর। এবার আমরা ২ নম্বর কাজে চলে যাই। বলা রয়েছে অতীত ও বর্তমান মিল ও অমিল খুঁজি, এটা দলগত কাজ। হিন্দু ধর্মীয় গ্রন্থে অতীতের জীবন ব্যবস্থা সম্পর্কে তুমি জেনেছো, আবার খবরের কাগজ পড়ে বর্তমান জীবন ব্যবস্থার একটা চিত্র পেয়েছো। ডায়াগ্রাম তৈরি করে বন্ধুদের সঙ্গে আলোচনা করে এই দুটি বিষয়ের তুলনা করো। তো এখানে নমুনা ডায়াগ্রাম দেওয়া আছে, অতীতের জীবন ব্যবস্থা, মিলগুলো লিখতে হবে মাঝে, বর্তমান জীবন ব্যবস্থা এখানে লিখতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা এখানে খেয়াল করো, অতীতের জীবন ব্যবস্থা, গ্রামীণ চিকিৎসা, তারপর সম্প্রদায় ভিত্তিক সমাজ, প্রাকৃতিক শক্তির উপাসনা, কৃষিভিত্তিক সমাজ ইত্যাদি। মিলগুলো দেখো, সামাজিক সম্পর্ক, ধর্মীয় আচার অনুষ্ঠান, স্বাস্থ্যসেবা ও শিক্ষার গুরুত্ব। বর্তমান জীবন ব্যবস্থা, বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়, আধুনিক পাঠদান পদ্ধতি, একক পরিবার ভিত্তিক সমাজ ইত্যাদি। আমরা ৩ নম্বর কাজে চলে যাই। নৈতিক ও মানবিক গুণাবলীর কথা বলি, এটা একক কাজ। তোমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবরগুলো কোনগুলো হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করছে আর কোনগুলো করছে না তা ব্যাখ্যা সহ বলো। চলো আমরা কাজ ৩-এর উত্তর দেখে নিই। শিক্ষার্থীরা খেয়াল করো, আমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবর প্রযুক্তির নতুন উদ্ভাবন, এটা এখানে প্রদর্শন করছে না কি দেখো, প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে অনেক সহজ করে তোলে, কিন্তু এটি সরাসরি নৈতিক বা মানবিক গুণাবলীর সাথে সম্পর্কিত নয়। তারপর ২ নম্বর শিক্ষাক্ষেত্রে নতুন নীতি প্রণয়ন, এটা কি প্রদর্শন করছে? শিক্ষার প্রসার ও উন্নতি হিন্দু ধর্মের জ্ঞান অর্জনের গুরুত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। ৩ নম্বর পরিবেশ সংরক্ষণে নতুন আইন পাস, প্রদর্শন করছে কি পরিবেশ রক্ষা হিন্দু ধর্মের প্রাকৃতিক সম্পদের প্রতি দয়া ও সুরক্ষার প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ৪ নম্বর প্রশ্ন ফাঁসের গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কি প্রদর্শন করছে? প্রশ্ন ফাঁস করা হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণগুলোর পরিপন্থী, অর্থাৎ এটা করা ঠিক না। তাহলে আমরা পরবর্তী ভিডিওতে ৪ নম্বর কাজ এবং ৫ নম্বর কাজ আলোচনা করব। তো শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।